আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফকে ফারিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আছি দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালের নাস্তার জন্য এখানে আমি লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। তো পর্যাপ্ত আমার যতটুকু প্রয়োজন ততটুকু সেমাই আমি একটা কন্টেনারে রেখে দিলাম। আর এখানে আমি 2 রকমের বাদাম নিব, বাদামগুলো আমি কুচি করে নিব, সেটা আমি অফ ক্যামেরাতে দেখিয়ে দিলাম। তো সেই সেমাইয়ের উপরে আমি সুন্দর করে বাদামগুলো ডেকোরেট করে নিলাম, যেমন আর কি সুন্দর লাগে। উপরে কিশমিশ দিয়ে বাদাম 2 রকমের বাদাম দিয়ে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিলাম। তো সাজানো হয়ে গেলে এখানে আমি প্রথম ভাবলাম যে আজ তো কিছু কাজু বাদাম দিই, তো দেখলাম যে না, ভালো লাগতেছিল না, সেটার জন্য আমি তুলে ফেলেছিলাম। আর এখানে আমি দুধ সুন্দর করে গরম করে একদম ঘন করে নিয়েছিলাম। আর সাধারণত এইভাবে দুধ সেমাই রান্না করতে গেলে কিন্তু দুধটা প্রচুরভাবে ঘন করে নিতে হবে। আর আমি দুধে কোনো প্রকার পানি অ্যাড করি না, যে কারণে মানে দুধের একদম প্রপারলি ফ্লেভারটা পাওয়া যায়। আর এখানে তেজপাতাগুলো এখন আমি তুলে নিব, তুলে আমি দেখিয়ে দিলাম যে কেমন দুধটা দেওয়া হয়েছে। আর এখানে 50% দুধ কিন্তু সেমাই চষে নেবে, আবার ছেড়ে দিবে, সেটার জন্য কিন্তু একদম দুধ দুধ হয়ে থাকবে সেমাইটা। তো এইটা আমি আরেকটা বাটিতে কিছুটা নিয়ে মানে দুধ ছিল সেটাও দেখিয়ে দিলাম। তো আমি রান্না করার জন্য একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করে নিলাম এখানে। তো আমি ব্লেন্ডার করে রেখেছিলাম আদা, রসুন, জিরা, পেঁয়াজ সব কিছু একসাথে মিলিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে রেখেছিলাম। তো সেটা আমি ভালো করে দিয়ে দিলাম। আর এখানে রান্না করার জন্য রেগুলার মশলাটা আমি তৈরি করে নিলাম। 1 চামচ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আমি সাইডে রেখে দিলাম। আর এখানে আমি আগের মশলাটা ভালো করে একটু কষিয়ে নিছি। কষানো হয়ে গেলে এখানে আমি সেই তৈরি করা রাখা মশলাটাও অ্যাড করে দিলাম। অ্যাড করে এটা ভালো করে আমি কষিয়ে নিব। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, সেটা আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন। মাঝখানে কিন্তু আমি লবণটাও দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে আবারও কষাতে দিলাম। মশলা যত ভালো কষানো যায় ততটাই কিন্তু তরকারিটা মজা হয় বা ভালো লাগে। তো এখানে কিন্তু আমি চাল কুমড়োগুলো ধুয়ে নিয়েছিলাম আর মশলাটা আবারও একটু লাড়ে দিলাম যেন নিচে না লেগে যায় সেটার জন্য। আর এখানে আমি ইলিশ মাছ যে ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু হালকা আঁচে আমি কষিয়ে নিব, বেশি না, 10 থেকে 15 মিনিটের মতো আমি কষিয়ে নিব। আর ইলিশ মাছ যেহেতু অল্প আছে কিন্তু রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না ইলিশ মাছ রান্না করতে, সেটার জন্য আমি বেশি সময় নিব না, কিছুক্ষণের জন্য এটা আমি মানে হালকা কষিয়ে নিব। হালকা আছে 10 থেকে 15 মিনিট আমার কষানো হয়ে গেলে আমি একটা বাটিতে ভালো করে মাছগুলো তুলে নিব। আর এর চেয়ে বেশি কুক করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু আমি আবার তরকারিতে দিতে হবে, সেটার জন্য আমি 10 থেকে 15 মিনিট কুক করলাম। আপনারা আপনাদের মন মতো করতে পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি যেভাবে রান্না করি সেটাই আমি ভিডিওতে তুলে ধরলাম। তো এটা নামানো হয়ে গেলে আমি চাল কুমড়াগুলো তরকারিতে মশলাতে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে এখানে আমরা জানি যে চাল কুমড়া থেকে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণ পানি বের হয়, সেটার জন্য আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা মিক্সড করে এটা ঢাকা দিয়ে দিব। তো এখানে নিয়েছিলাম আমি চাল কুমড়ো কুচি করে নিয়েছিলাম, সেটা ভাজি করে নেব। আর সেটা কিন্তু অফ ক্যামেরাতে দেখানো হয়ে গেছে। আমার তরকারিটা অলমোস্ট অনেকটা হয়ে গেছে, আমি এখানে মাছগুলোও দিয়ে দিলাম। আর আমার গাছের ধনিয়া পাতা কাটতে চলে আসলাম। তো এখান থেকে মাশাআল্লাহ আমাকে অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছে, যেহেতু আমি ঘরের ভিতরে গাছটা লাগিয়েছি। তো সেখান থেকে আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা তুলে নিলাম, যেহেতু আমি তরকারিতে দিব সেটার জন্য। আর নিজের হাতের গাছের জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেটাই আমি কুচি করে তরকারিতে দিয়ে দিলাম। আর ফ্লেভারটা এত সুন্দর আসতেছিল। আর এখানে আমি চাটনি করার জন্য কিন্তু আমরা নিয়ে নিলাম, লাস্টে একটা চাটনি থাকবে, আমরা চাটনি, সেটার জন্য এখানে বেশি কিছু আমি অ্যাড করি নাই, শুধু আমরাগুলো ভালো করে কুচি করে নিয়েছিলাম আর দিয়ে মানে করে নিলাম। আর এখানে আমি খেতে বসে পড়লাম। আমার রান্না কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। ভাজি করেছিলাম, ভাজিটা দেখানো হয় না, আমি এখানে মাছ দিয়ে ভাতটা খেয়েছি। আর লাস্ট পাতে কিন্তু আমি চাটনি নিয়েছিলাম। চাটনির কিন্তু পুরোপুরি ভিডিওগুলো আমি দেখাই নাই, কারণ ভিডিওটা প্রচুর পরিমাণ লং হয়ে যাচ্ছে। আমি অনেক ভিডিও কেটেছি এবং কি ভিডিওগুলো স্প্লিট করে দিছি, তারপরেও মানে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তারপরে দিলাম, জানি না কে কে দেখবে, আশা করি সবাই দেখবেন আমার ভিডিওগুলো। এই তো চাটনিটা মানে খেতে কিন্তু অনেক ভালো লাগছে, একদম পুরোপুরি মানে কী বলবো, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি, চাটনিটা এতটা ভালো লাগছে আর খেতে কিন্তু প্রচুর পরিমাণ ভালো লাগছে। আপনি ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।